সহি বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, একবার রমজান মাসে আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদুন নববীতে আমাকে যাকাতের কিছু মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা যাকাতের মালগুলো ভালো করে পাহারা দিবে। আবু হুরায়রা সুন্দর করে মালগুলো পাহারা দিচ্ছে। গভীর রাতে হঠাৎ করে মসজিদুন নববীতে একটা চোর ঢুকে পড়েছে। চোর ঢোকার পরে যাকাতের মাল থেকে 2 হাত ভরে মাল নিয়েছে। নেওয়ার পরে মসজিদ থেকে বের হবে, এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা চোরের হাতটা খপ করে টেনে ধরেছে। টেনে ধরার সঙ্গে সঙ্গে চোর বলতেছে, ভাই আমি বড় গরিব মানুষ, আমার সংসারে অনেক অভাব, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রার মনের মধ্যে দয়া চলে আসলো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা চোরকে ছেড়ে দিল। দেওয়ার পরে পরের দিন সকালে যখন নবীজির দরবারে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা চোরের কি খবর? চোরকে তুমি বন্দি করে রেখেছো নাকি ছেড়ে দিয়েছো? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, চোরের ঘটনা এটা আল্লাহর নবী কিভাবে জানলো? আল্লাহর নবী তো ওখানে ছিল না। আল্লাহর নবী কি উপস্থিত ছিল? আল্লাহর নবীকে কে জানিয়ে দিয়েছেন? ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী বলেছে, আবু হুরায়রা চোরকে তুমি বন্দি করে রেখেছো নাকি ছেড়ে দিয়েছো? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোর বলছে আমি গরিব মানুষ, আমার সংসারে বড় অভাব, আমাকে ছেড়ে দাও। এই কথা বলার পরে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা চোর তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আজকে রাতে আবার চুরি করার জন্য আসবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা আগে থেকে প্রস্তুত হয়ে আছে, চোরকে ধরার জন্য ওৎ পেতে বসে আছে। পরের দিন একই ঘটনা, যখন গভীর রাত হয়ে গেল, চোর পরের দিন চুরি করার জন্য আবার চলে আসলো। এবার যখন মসজিদুন নববীতে ঢুকেছে, ঢোকার পরে 2 হাত ভর্তি করে মাল নিয়েছে। চোর মসজিদ থেকে বের হবে, এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাতটা চেপে ধরলেন। চোর বলতেছে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না, আমি গরিব মানুষ, আমার সংসারে বড় অভাব, তুমি আমাকে ছেড়ে দাও। এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার মনের মধ্যে দয়া চলে আসছে। আবু হুরায়রা আগের দিনের ন্যায় চোরকে ছেড়ে দিয়েছে। পরের দিন যখন নবীজির দরবারে গিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়া বলছে, আবু হুরায়রা চোরের কি খবর? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেছে, আবু হুরায়রা চোরকে তুমি ছেড়ে দিয়েছো নাকি বন্দি করে রেখেছো? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোর আমাকে বলেছে আমি জীবনে আর কোনোদিন চুরি করব না, তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও। এই কথা বলার পরে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা চোর তোমাকে মিথ্যে কথা বলেছে, আজকের রাতে সে আবার চুরি করতে আসবে। তাহলে চুরি করছে কয়দিন? আরো জোরে বলেন, কয় রাত? 2 রাত অলরেডি চুরি করছে, 3য় দিন আবার চুরি করার জন্য আসবে। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। সহি বুখারী শরীফের 2311 নম্বর হাদিস, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। এবার যখন 3য় দিন চোর আবার চুরি করার জন্য মসজিদুন নববীতে ঢুকে পড়ল, আবু হুরায়রা আগে থেকেই রেডি হয়ে আছে। চোর যেই না চুরি করার জন্য যাকাতের মালে হাত দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা চোরকে চেপে ধরেছে। ধরার পরে বলতেছে, আজকে তোর আর কোনো ছাড় নাই, তুই 2 দিন অনেক অজুহাত দিয়েছিস, তোকে ছেড়ে দিয়েছি, আজকে তোকে আর ছেড়ে দেব না। চোর চিন্তা করতেছে, 2 দিন যেই কথা বলে ছাড় পাইছি, আজকে তো এই কথা বললে আর আজকে তো ছেড়ে দিবে না, আজকে নতুন একটা কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা তিনারা জ্ঞান অর্জন করার জন্য, হাদিস শিখার জন্য, এলেম অর্জন করার জন্য তিনারা পাগলের মতো বিভিন্ন জায়গায় তিনারা ছুটে যেতেন।
অনেক সময় নবীজির দরবারে আবু হুরায়রা পাগলের মতো 2 দিন 3 দিন ধরে বসে থাকতেন হাদিস শিক্ষা করার জন্য। এবার চোর বলতেছে, আবু হুরায়রা, তোমাকে আমি একটা এলেম শিক্ষা দিব। এই এলেম অনুযায়ী আমল করলে, এই জ্ঞান অনুযায়ী আমল করলে তোমার অনেক উপকার হবে। আজকে তোমাকে একটা এলেম শিক্ষা দিব, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলছে, কি এলেম বলো। এবার চোর ডাক দিয়ে বলতেছে, তুমি যখন রাতের বেলা ঘুমানোর জন্য বিছানায় যাবে, বিছানায় যাওয়ার পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে। জোরে বলেন কয়বার? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে সবচাইতে গুরুত্বপূর্ণ এই সূরার মধ্যে যতগুলো আয়াত আছে সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার চোর বলতেছে, আবু হুরায়রা, তুমি যখন রাতের বেলা ঘুমানোর জন্য বিছানায় যাবে, যাওয়ার পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে। যদি তুমি একবার আয়াতুল কুরসি পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে। আল্লাহু আকবার। আর কি উপকার হবে? চোর বলতেছে, যদি তুমি একবার আয়াতুল কুরসি পাঠ করো, শয়তান তোমার আশেপাশে আসতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনছে, শোনার পরে মনের মধ্যে দয়া হইছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা চোরকে 2 দিনের নাই আজকেও ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী, সকালবেলা আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, চোরকে কি বন্দি করে রেখেছো নাকি ছেড়ে দিয়েছো? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোর তো 2 দিন বলেছে আমি অভাবী মানুষ, আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দাও। কিন্তু আজকে চোর আমাকে এমন একটা জিনিস শিক্ষা দিয়েছে, আর চোর বলছে এই অনুযায়ী আমল করলে তোমার উপকার হবে। আমাকে বলছে একবার করে যদি আয়াতুল কুরসি পড়ো ঘুমানোর আগে, শয়তান কখনো তোমার কাছে আসতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবে। সারা রাত ওই ফেরেশতা তোমাকে পাহারা দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আমি চোরকে ছেড়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আবু হুরায়রা, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, চোর তোমাকে সত্য কথা বলেছে। গত রাতে যে কথাটা বলেছে সেই কথা 100% সত্য, কিন্তু এর মতো মিথ্যাবাদী আল্লাহর জমিনে আর একটাও নাই। কি বলছে? চোর তোমাকে গত রাতে যেই কথা বলেছে একদম সত্য, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, কিন্তু এর মতো মিথ্যাবাদী আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, ওইটা আসলে চোর ছিল না, ওইটাই হচ্ছে শয়তান। শয়তান চোর সেজে 3 দিন চুরি করতে এসেছিল, আর সে তোমাকে শিক্ষা দিল ঘুমানোর সময় একবার আয়াতুল কুরসি পড়লে শয়তান আশেপাশে আসতে পারবে না, এবং একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নিযুক্ত করে দিবেন। সারা রাত ওই ফেরেশতা তোমার পাহারাদারি করবে। আবু হুরায়রাকে আল্লাহর নবী বললেন, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, চকলখড়ি ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, মানুষের হক নষ্ট করা বন্ধ করো, টেন্ডারবাজি বন্ধ করো, সাদাবাজি বন্ধ করো। কথা বলেন ঠিক কিনা? আপনি আমিও যদি সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধনী বানায়া দিবে, আপনার আমার জীবনটা সুখ শান্তিতে ভরে দিবে, আল্লাহর সঙ্গে আপনার আমার সম্পর্ক গভীর হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নাম্বার আমল আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন আবু হুরায়রা, আল্লাহর বন্টনের উপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তোমাকে গরিব বানিয়েছে, এরপরেও আলহামদুলিল্লাহ। আল্লাহ ধনী বানিয়েছেন, এরপরেও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় বলেন তো শুকরিয়া আদায় করব কার? সুখে থাকলেও শুকরিয়া আদায় করব কার? দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করব কার? সব সময় শুকরিয়া আদায় করা লাগবে কার? 3 নাম্বার,
আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, 3 নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা লাগবে। আজকে আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? যে যত পারে প্রতিবেশীর সঙ্গে হিংসা করে, শত্রুতা করে, এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কিভাবে ওর রাস্তা বন্ধ করা যায়, কিভাবে ওর সঙ্গে শত্রুতা করা যায়, এরকম লোক বলেন তো দেখি আমাদের সমাজে আছে না নাই? হিংসা মুসলমানদের মধ্যে কম না বেশি? ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। আপনারা কি মন খারাপ করতেছেন? এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, জাস্ট ফর এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এক মানুষ জমিতে হাল চাষ করে, কৃষক। তো হাল চাষ করতে করতে হঠাৎ করে একটা দৈত্য বের হয়েছে। দৈত্য বের হয়ে তো এই কৃষক মানুষ জমিতে প্রত্যেক দিন হাল চাষ করে। কি করে? হাল চাষ বোঝেন তো আপনারা? এখন আগে তো গরু দিয়ে হাল চাষ করা হতো, এখন তো আর গরু চলে না, এখন কি পাওয়ার টিলার। এখন আর পাওয়ার টিলারও চলে না, এখন কি নামছে? ট্রাক্টর। মাশাআল্লাহ। তো এই লোকটা প্রত্যেক দিন জমিতে হাল চাষ করে। তো হাল চাষ করতে করতে একদিন হঠাৎ করে জমির মধ্যে থেকে 2টা পাথর বের হয়েছে। কয়টা? এই 2টা পাথর হাতে নেওয়ার পরে এরকম ভাবে ঘষা দিয়েছে। ঘষা দেওয়ার পরে একটা দৈত্য বের হয়েছে। এই দৈত্য বলতেছে, তোমার কি লাগবে? তুমি যা চাইবা তোমাকে তাই দিব। বলেন তো দেখি, আমাদেরকে যদি বলতো আমরা কি খুশি হইতাম না বেজার হইতাম? কম খুশি না বেশি? সেই খুশি, সেই। তো এবার দৈত্যকে বলতেছে যে আমার একতলা একটা বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে। দৈত্য বলতেছে, তোমাকে যা দিব তোমার পাশের বাড়িওয়ালার তার ডবল হবে। তোমাকে যদি একতলা বাড়ি দেই, পাশের বাড়িওয়ালার কয়তলা হবে? এই কথা শুনে বলতেছে, বাবা আমার কিছু লাগবে না। তো এরকম ঘষা দিয়েছে, দৈত্য মিশে গেছে। পাথর 2টা নিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলছে, এই 2টা পাথর যত্ন করে শোকেজের মধ্যে তুলে রাখবা, খবরদার ভুলেও যেন বের করবা না। মহিলা মানুষের একটা অভ্যাস আছে, আপনি যেইটা নিষেধ করবেন ওইটাই বেশি করে করে। এরকম লোক বলেন তো আছে না নাই? এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? তো মহিলা মানুষ যেটা নিষেধ করা হয় ওইটা আরো বেশি করে। সব মহিলারা না, কিছু কিছু মহিলা। তো পরের দিন যখন হাল চাষ করার জন্য জমিতে গিয়েছে বেচারা মেয়ে মানুষ, ওই কথা মনে হয়েছে, দেখি তো কি রেখে গেল আমার স্বামী। এবার শোকেস থেকে 2টা পাথর বের করছে। বের করার পরে এরকম একটা ঘষা দিয়েছে। দেওয়ার পরে একটা কি বের হয়েছে? জোরে বলেন। দৈত্য বলতেছে, তোমার কি লাগবে? বলেন তো দেখি, মহিলা মানুষের লোভ কম না বেশি? বলতেছে, তোমার কি লাগবে বলো, যা লাগবে তাই দিব। তো বলছে, আমার বেশি কিছু লাগবে না, একতলা একটা বাড়ি লাগবে, একটা গাড়ি হলেই হবে আপাতত। তো তখন ওর বাড়িটা একতলা হয়েছে, একটা গাড়ি পাইছে। পাশের বাড়িওয়ালার বাড়ি কয়তলা হয়েছে? জোরে বলেন, কয়তলা? সন্ধ্যাবেলা এই লোক জমি থেকে ফিরে আসার পরে দেখে ওর বাড়ি একতলা আর পাশের বাড়িওয়ালার কয়তলা? মাথা ঠান্ডা না গরম? মাথা তো গরম। হাই সর্বনাশ, করছে কি? এবার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, তুমি কি শোকেস থেকে পাথরগুলো বের করছিলা? বলতেছে, হ্যাঁ। তারপরে কি করছো? বলতেছে, বের করে ঘষা দিয়েছি, একটা দৈত্য বের হয়েছে। হওয়ার পরে আমাকে বলছে, কি লাগবে তোমার বলো। আমি বেশি কিছু চাইনি, আমি বলছি আমার একতলা একটা বাড়ি লাগবে আর একটা গাড়ি লাগবে। তো কি হয়েছে? তো বলতেছে, ওই যে পাশের বাড়ির দিকে তাকায় দেখো, তোমার বাড়ি একতলা আর ওর বাড়ি হয়ে গেছে 2 তলা। তোমাকে দিছে একটা গাড়ি আর ওকে দিছে 2টা গাড়ি, তুমি এটা কি ক্ষতি করছো? হাই সর্বনাশ। এই বলে বেচারা আবার এরকম একটা ঘষা দিয়েছে। দেওয়ার পরে দৈত্য বের হয়েছে। দৈত্যকে বলতেছে, দৈত্য তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। কি বলছে? তার মানে ওর যদি একটা চোখ অন্ধ হয়, পাশের বাড়িওয়ালার কয়টা চোখ অন্ধ হবে? বলেন তো দেখি, মুসলমানদের মধ্যে হিংসা কম না বেশি? এজন্য হিংসা কিন্তু করা যাবে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, 3 নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে। 3 নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, ভালো সম্পর্ক তৈরি করতে হবে। 4 নাম্বার
আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করবে আর কম হাসবে। এই কথাগুলো বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা এই কাজ যদি তুমি করতে পারো, এই কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনটাকে সুখ শান্তিতে ভরপুর করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধনী বানায়া দিবে। আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কটা আরো গভীর হবে। সুবহানাল্লাহ।